আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু নিচে অনেক কাজ থাকে, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, তো ওগুলো আমি করে নিয়েছি। তারপরে চা খেয়ে নিয়েছি। আর আজকেও আর এক জায়গায় যাব, তো খুব তাড়াহুড়োর মধ্যে আছি। তো ওপরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, তো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম প্রতিদিনের মতো। আর সমস্ত কাজ কমপ্লিট করার পর ছাদে কাচাকুচি ছিল, সেগুলো করে নিয়েছি। তো দেখো 9টা বাজতে 15 মিনিট বাকি, তো আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপরে নিচে নেমেছি। তো এই যে মা ছেলের মধ্যে ঝামেলা চলছে, ওদের মধ্যে খুব আর কি করছে। তো দেখো, অলরেডি এগুলো দেখতে দেখতে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, দেখো সদরঘাট, জিয়াগঞ্জ আমাদের সদরঘাট। তো আমরা দেখো, আমরা নৌকার উপর উঠে গেছি। আর এই যে 3টে ছেলে কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে, মানুষের সময়ের অপেক্ষার দাম নাই বলে অনেক ঘটনা ঘটে যায়। তো দেখো, নৌকাটা ছেড়ে দেওয়ার পর ছেলেগুলো কিভাবে জাম্প করলো। তো সবাই নৌকার মধ্যে যারা ছিল তারা খুব ওদেরকে বকাঝকা করছিল। তো দেখো, আমরা অলরেডি ঘাট পার হয়ে গেছি। তো আজিমগঞ্জ চলে এসেছি। তো আমরা যাব একদম দস্তুরহাটে। তো এই যে আমরা সবাই স্কুটির মধ্যে বসে আছি। আর যে গ্রামের যে ভেড়া দেওয়া যে বাড়িগুলো, তো বেশ ভালো লাগে পরিবেশগুলো দেখতে। তো আমরা প্রায় পৌঁছে গেছি, আর একটু হলে পৌঁছে যাব। তো এই যে ওদের পাড়ার মধ্যে আমি যাব আমার ভাবির মায়ের বাড়ি। তো এই যে পুকুর, তো এই যে আমরা সবাই মিলে একবার শেয়ার করে দিলাম। আর এটা হচ্ছে ওদের ব্রিজ ছোট। তো এই রাস্তাটাতে গিয়ে আমরা তাদের বাড়ি পৌঁছে গেছি অলরেডি। আর আমাদেরকে দেখো তাড়াতাড়ি করে ওরা প্রথমে শরবত দিয়েছিল, সেটা খেয়ে নিয়েছি। তারপরে ওরা বলছিল লুচি, তো আমরা বললাম না, তাই চা, ডিম সিদ্ধ, বিস্কুট, মিষ্টি এসব দিয়ে তারপরে আমরা ভাতও খেয়ে নিয়েছি। আর আমার দাদাও এসেছিলো, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বিকেলবেলায় আমরা যখন বাড়ি আসবো সন্ধ্যের সময়, তো দেখো ওদের জমিতে যেহেতু পটল ধরে আছে অনেক, তো বললো যে চলো আমাদের জমিটা একবার শেয়ার করব। তো পটলের গাছে প্রচুর যেহেতু পটল ধরে আছে, আর ওরা সবজি চাষবাস করে। তো এই যে হলুদের গাছগুলো আমার ভাবির আব্বাদেরই, তো ওগুলো তোমাদেরকে শেয়ার করলাম। আর এই যে নুসরাত, আয়ান, এই যে রিহান, এগুলো হচ্ছে আমার ভাইপো, আর ওটা হচ্ছে আমার ভাবির ভাইজি, তো আফরিন। তো তোমাদের সবাইকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো দেখো, আমাদের তাড়াহুড়োর মধ্যে আমরা আবার বেরিয়ে গেছি। তো আমরা বাড়ি আসছি, তো দেখো হঠাৎ বৃষ্টি, আর বৃষ্টির এই রাস্তাগুলো একবার দেখালাম। আর এই যে হচ্ছে বাড়ি কুঠির, তো সামনেকার পজিশানটাও তোমাদেরকে একবার দেখালাম। আর এখন যেহেতু সামনে দুর্গাপুজো আসছে, তো চারিদিকে প্যান্ডেল। আর এই যে আমরা আজিমগঞ্জ ঘাট, ওই যে সামনে লেখা আছে আজিমগঞ্জ। তো আমরা দেখো এর নৌকার উপরে আবার উঠে গেছি। তো টোটোটা যেহেতু ছাড়বে, আর একটা এই যে টুকটুকি উঠলো, আর নৌকার উপরে অনেকজনই আছে। তো আর একবার ভিডিওটা করছি। আর এই যে আমাদের স্কুটির সামনে যেহেতু পানি পড়েছে, তো দেখো অনেকটাই জল ছিটানো পড়ে আছে। তো যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে বলে। তো আমরা ঘাট পার হয়ে গেছি, তারপরে আমরা আবার বাড়ি চলে এসেছি। তো এই যে আমি বাড়ি চলে এসেছি। তো আমি আমাদের ঘরে যেহেতু দরজাটা লাগানো ছিল, তো আমি ঘরটা খুললাম। আর বিছানার চাদরটা আমি তুলে গিয়ে রোদে দিয়েছিলাম, কারণ আমার মেয়ে জল ফেলে দিয়েছিল। আর এই যে আমরা যেহেতু বেরিয়ে চলে এলাম, তো আমি আয়নার সামনে দাঁড়ালাম, তারপরে ফ্রেশ হয়ে গেছিলাম। আবার ঘর বাড়ি পরিষ্কার করে আবার খাটের ওপর চাদরটা পেতে দিয়েছি। তো তারপরে আমি যেহেতু ভাত খাবো রাত্রে, তো আলু সিদ্ধ ভাত, আর এদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আলুটা ছিলে ধুয়ে ভাতে দিয়ে দিলাম। তো এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ডাল ধুচ্ছি ভালোভাবে, যতক্ষণ না ডালের এই যে সাদা পাউডার মেশানো যে জলটা থাকে, তো আমি ভালোভাবে 2-3 ধোয়া ধুয়ে নিয়েছি। তো অনেকক্ষণ ধরে কচলিয়ে ধোয়ানোর পর ডালটা পরিষ্কার হয়েছে। আর এই যে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। তো আমি হাতে ঘষা ডালটা বানাবো, খুব ভালো লাগে। রাত্রে একদম গাঢ় গাঢ় করে ডালটা করেছিলাম। তো এই যে ডালটা আমার ওই যে হয়ে এসছে, আর আমার মেয়ে এইভাবে নাড়ছে। তো আমি বারণ করলাম যে গায়ে পড়ে যাবে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাত রান্না হয়ে গেছে, মেয়েকে আগে খাইয়ে দিয়েছি। তো তারপরে আমি খেতে বসেছি, খাওয়া হয়ে গেছে আমার। তো আমি মেয়েকে নিয়ে বসে গেছে পড়তে, ও পড়তে বসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। আর নেক্সট দিন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।